সরকার বলার চেষ্টা করছে যে যারা সরকারি কর্মকর্তা তারা ফেরেশতা। 1898 সালের দণ্ডবিধি অনুযায়ী সরকারি কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে কোনো মামলা করতে হলে সরকারের পূর্ব অনুমতি নিতে হয়। তাদেরকে গ্রেফতার করতে হলে সরকারের পূর্ব অনুমতি নিতে হয়। সরকারের পূর্ব অনুমতি ছাড়া সরকারি কর্মকর্তারা যত বড়ই অপরাধ করুক না কেন, যত বড়ই অপকর্ম করুক না কেন, তাদের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয় না, মামলা নেওয়া হয় না এবং তাদেরকে গ্রেফতার করা যায় না এই আইনের মাধ্যমে। আমরা প্রশ্ন রাখতে চাই, সরকারি কর্মকর্তাদের জন্য একটা আইন, যারা কর্মচারী, রাষ্ট্রের প্রজাতন্ত্রের কর্মচারী তাদের জন্য এক আইন, আর যারা প্রজাতন্ত্রের মালিক সাধারণ জনগণ তাদের জন্য আর এক আইন। এই বৈষম্যমূলক অন্যায্য আইন আমরা মানি না। এই আইনের মাধ্যমে মূলত এটাই প্রমাণিত হয়, সরকার বলার চেষ্টা করছে যে যারা সরকারি কর্মকর্তা তারা ফেরেশতা। আমরা ধিক্কার জানাই এই ধরনের আইনকে। আমরা আহ্বান জানাবো, কাল বিলম্ব না করে হয় এই আইনকে সংশোধন করুন, তা না হলে এই আইনকে বাতিল করুন। দ্বিতীয়ত, আপনারা জানেন পেনাল কোড 1860 অনুযায়ী, পেনাল কোড দণ্ডবিধি 1860 বলা আছে আনলফুল গ্যাদারিং বলে একটা অধ্যায় রয়েছে। সেই অধ্যায়ের 127 নং ধারায় বলা আছে, যদি কোনো সমাবেশে পুলিশ চায় বল প্রয়োগ করে, গুলি করে, মানুষের বুকে গুলি চালায়া সেই সমাবেশকে ছত্রভঙ্গ করতে চায়, তাহলে সে সেটা করতে পারবে। সে বলবেন না, 127 ধারায় বলা আছে যে পুলিশ চাইলে সমাবেশের উপর গুলি পর্যন্ত চালাইতে পারবে, গণহত্যা চালাইতে পারবে। গুলি চালানোর স্বাধীনতা তাদেরকে 127 নং ধারায় দেওয়া হয়েছে। এবং 132 নং ধারায় বলা হচ্ছে, যদি কেউ গুলি চালায়, গণহত্যা করে, মানুষ খুন করে বা বল প্রয়োগ করে সমাবেশকে ছত্রভঙ্গ করে, তাহলে তাদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া যাবে না, তাদের বিরুদ্ধে কোনো গ্রেফতার করা যাবে না। যদি কেউ মামলা করতে চায় তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে। আমরা প্রশ্ন রাখতে চাই, জুলাই অভ্যুত্থান কি কোনো বেআইনি অভ্যুত্থান ছিল? জুলাই অভ্যুত্থানে কোনো বেআইনি অভ্যুত্থান ছিল? তাহলে সরকার কিসের বলে পুলিশের বিরুদ্ধে মামলা করতে গেলে, খুনি কর্মচারীদের বিরুদ্ধে মামলা করতে গেলে তারা কিসের ভিত্তিতে এই মামলাগুলোকে 132 ধারায় ফেলছে? তার মানে কি সরকার কি এটা বোঝাতে চাচ্ছে যে 132 ধারায় ফেলার মাধ্যমে তারা এটা বোঝাতে চাচ্ছে কিনা যে জুলাই অভ্যুত্থান বেআইনি ছিল? আমরা এই প্রশ্ন সরকারের কাছে রাখতে চাই আপনাদের মাধ্যমে। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আমরা দেখেছি অনেক শহীদ পরিবার যখন মামলা করতে গেছে, তাদের মামলা তালিকা থেকে পুলিশ কর্মকর্তা এবং সরকারি কর্মচারীদের নাম প্রত্যাহারে বাধ্য করা হয়েছে এই আইনের মাধ্যমে। এবং শহীদ পরিবার যখন মামলার জন্য আবেদন করেছে, তারপরও জোর করে আবেদন করেছে যে না, আমার মামলা নিতে হবে, তখন এই মামলাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে প্রায় 7-8 মাস ধরে শহীদ পরিবারকে ঘোরানো হচ্ছে, ভোগান্তির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। আমরা ধিক্কার জানাই এই ধরনের আইনকে। আমরা সরকারকে বলবো, আপনারা জুলাই অভ্যুত্থানকে বেআইনি অভ্যুত্থান, বেআইনি সমাবেশ, এই ধরনের নেক্কারজনক কর্মকাণ্ড করা থেকে বিরত থাকুন। জুলাই অভ্যুত্থানকে স্বীকৃতি দিন, জুলাই ঘোষণাপত্র ঘোষণা করুন, জুলাই গণহত্যার বিচার করুন। যে সকল পুলিশ কর্মকর্তা সহ সরকারি কর্মচারীরা সাধারণ শিক্ষার্থী, ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে, তাদেরকে গ্রেফতার করুন। তাদের বিরুদ্ধে মামলা করতে গিয়ে আর কোন শহীদ পরিবার, আর কোন আহত পরিবারকে যাতে ভোগান্তির মুখে শিকার না হতে হয়, সেই ব্যবস্থা গ্রহণ করুন। কাল বিলম্ব না করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। যদি তা করতে ব্যর্থ হন, তাহলে সবাইকে সাথে নিয়ে আমি ঐক্যবদ্ধভাবে গণ আন্দোলন গড়ে তুলে আপনাদের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবো।